আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক তিনটা জিনিস দিয়েছেন, যা পৃথিবীর অন্য কোনো মানুষদেরকে দেন নাই। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নবী রাসূলদেরকে আল্লাহ পাক দিয়েছেন স্পেশাল তিনটা জিনিস। সেই স্পেশাল জিনিস এক নাম্বার হচ্ছে, আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে প্রত্যেকটা রাসূলের উপরে ওহী পাঠিয়েছেন, ওহী নাজিল করেছেন। ওহীর মাধ্যমে আল্লাহ পাক প্রত্যেকটা নবী রাসূলকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার রাসূল নিজে কোনো মন করা কোনো কথা বলেন না, তার ইচ্ছা মতো তিনি কোনো কথা বলেন না। একটা কথাও তার মন করা কথা নয়। যা কিছু বলেছেন সব কিছু একজন বলে দিয়েছেন, একজন ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিনি আমাদেরকে। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নিশ্চয় আল্লাহ রাসূল আমার হাবিব যা কিছু বলেন তার উপরে তাই বলেন, তার উপরে যা কিছু ওহী করা হয়, তার উপরে যা কিছু নাজিল করা হয়, আমার হাবিব এর বাইরে কোনো কথা বলেন না। এ হচ্ছে এক নাম্বার। আল্লাহ পাক প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক তিনটা জিনিস দিয়েছেন। এক নাম্বার বলেছি, আল্লাহ পাক প্রত্যেকটা নবী রাসূলকে তিনি ওহী নাজিল করেছেন, ওহী দিয়েছেন। দুই নাম্বার, আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে হুসনুল খলক অর্থাৎ উত্তম চরিত্র, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক উত্তম চরিত্র দিয়ে তিনি পাঠিয়েছেন। খুলুকে হুসন, উত্তম চরিত্র ছিল প্রত্যেকটা নবী রাসূলের। এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য। এটা আল্লাহ পাকের বিশেষ দান করেছেন, যা পৃথিবীর কোনো মানুষদেরকে এই উত্তম খুলুকে হুসন সর্বোচ্চ যেই চরিত্র হতে পারে কেবলমাত্র সেটা হচ্ছে নবী রাসূলদের। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র কেমন ছিল? তার চরিত্র কেমন ছিল শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাফেরের কাছ থেকে তিনি কিছু অর্থ, কিছু মুদ্রা তিনি কর্জ নিয়েছেন আর সময় বেঁধে দিয়েছেন। রাসূল বলেছেন এই সময়ের ভিতরে তার ওই মুদ্রা তিনি কর্জ তিনি দিয়ে দিবেন, আদায় করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আসার আগে তিনি তার যে কর্জ নিয়েছেন সেই কর্জ তিনি রেডি করে রেখেছেন। ওই কাফেরের সাথে দেখা হলে তিনি দিয়ে দিবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসা, হঠাৎ করে ওই কাফের চলে আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা ছিলেন। রাসূল বসা থাকা অবস্থায়